এখন যারা ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি করছো, খবরদার, নিজের কবর নিজেরা খোঁড়ো না। নিজের কবর নিজেরা খোঁড়ো না। কোনদিন হারামখোরের পরিণতি ভালো হয় না। হারামখোর দেশে থাকতে পারে না। হারামখোর নিজের সম্পদ খেতে পারে না। দেশের আমানত খেয়ানত করে তছনছ করে ফেলেছে, ঠিক না ঠিক? ফকিন্নির পোলা উপদেষ্টা হয়েছে, এখন তার টাকা রাখার জায়গা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ যদি কেউ দেখে, তার প্রথম দায়িত্ব হলো তার শক্তি দিয়ে এটাকে রিমুভ করে দিবে, এটাকে উল্টিয়ে দিবে। যেমন দিয়েছে এই ব্রিজের গোড়াতে আপনাদের এই এলাকার মানুষেরা বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে। কোন শিশুও ঘরে ছিল না, বহু হিন্দু পরিবারও জয়েন করেছে, ঠিক না ঠিক? এখানে রক্ত ঝরেছে কম না বেশি? অসংখ্য রক্ত ঝরেছে। একটা রিকশাওয়ালার একমাত্র ছেলে, মা ফোন করেছে বাড়ি থেকে, ছেলে কোথায়? ক্লাস 8-এ পড়ে ছেলে। যখনই শুনেছে আল্লাহু আকবরের ধ্বনি, ভাত প্লেটে রেখে ছেলে চলে এসেছে। মা ফোন করলেন রিকশাওয়ালাকে যে তোমার ছেলে কোথায়? বলছে ছেলেকে তো পাচ্ছি না। একটু পরেই ওই ছেলেটি গুলি খেয়ে পড়লো এখানে। ছেলেরা রিকশা তালাশ করছিল, পাচ্ছিল না। মধ্যবয়সী একজন লোক রিকশা চালিয়ে যাচ্ছেন, তাকে ডাকলো, বাবাজি আমাদের এই ছেলেটাকে আপনি উঠান। ছেলেটাকে রিকশায় ওঠানোর পরে রিকশা চালক তাকিয়ে দেখে তার ছেলেটি গুলি খাওয়া অবস্থায় তার রিকশায়। একটা মাত্র ছেলে। বিবিকে ফোন করে জানিয়েছে তোমার ছেলেকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করেন, এদের রক্তের উপর ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে আপনি এক জায়গায় এনে দেন। এখন যারা ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি করছো, খবরদার, নিজের কবর নিজেরা খোঁড়ো না। নিজের কবর নিজেরা খোঁড়ো না। কোনদিন হারামখোরের পরিণতি ভালো হয় না। হারামখোর দেশে থাকতে পারে না। হারামখোর নিজের সম্পদ খেতে পারে না। দেশের আমানত খেয়ানত করে তছনছ করে ফেলেছে, ঠিক না ঠিক? ফকিন্নির পোলা উপদেষ্টা হয়েছে, এখন তার টাকা রাখার জায়গা নাই। খবরদার, টাকা খাবি না। বাচ্চাগুলো মানুষের টাকা খাবি, কুত্তা বিলাস জীবনও তোদের হবে না। থাকতে পারবি না এলাকায়। অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। একটা হারামখোর দেশে নাই, ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে। সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা বলেন তো? হ্যাঁ, ইমাম, মুয়াজ্জিনরা। যে কোনো তুফান হোক, এরা আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু এত কপাল খারাপ, বাংলাদেশের এক ইমামও পালাই গেছে, ঠিক আছে না? কাউমি জননী, তোর জননী তোর ফ্যাটের ভিতরে ঢুকে দিবে মানুষ। আল্লাহ এগুলোকে হেদায়েত দান করেন। আমরা কোনো ঝগড়া ঝাঁটিতে যাব না। প্রিয় ভাই, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা অপরাধী, আমি আল্লাহ নিজে তাদের প্রতিশোধ গ্রহণ করি। কারো চোখের পানি ফেলবা না, কারো টাকা আত্মসাৎ করবা না, কারো থেকে হাইজাক করবা না, ছিনতাই করবা না, চাঁদাবাজি করবা না। আল্লাহ তোর সম্পদকে ধ্বংস করে দিবেন। দায়িত্ব নিবেন কে? আল্লাহ দায়িত্ব নিবেন। থাকে না কোনদিন। এজন্য আরেকজনকে আপনি যদি শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? মুমিন তিনটা কাজ করবে। যে কোনো অপরাধ দেখলে প্রতিবাদী হবে। প্রতিবাদ করতে না পারলে জিহ্বা দিয়ে প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রশংসা করবে। যেমন আমরা প্রতিবাদ করছি নারীবাদী, নারী কমিশন যেগুলো, যেই মেয়েরা গঠন করেছে সবগুলো মুরতাদ। এই বেয়াদবদেরকে লাথি মেরে বের করে দাও। 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা নারী কমিশন গঠন করেছে। 345 পৃষ্ঠার। কয়টা আয়াত? 14টা আয়াত। প্রথম আঘাত এনেছে শরীর আমার, আইন সিদ্ধান্ত আমার। সূরা আরাফের 45 নম্বর আয়াতের বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদের সবগুলো সৃষ্টিকার। আরো জোরে বলেন। এই যে আপনার মাথার চুল বড় হয় কার হুকুমে? নখগুলো বড় হয় কার হুকুমে?
শরীর তো আপনার না, আপনি এই শরীরের উপর আপনার আইন কেমনে চালাবেন? আপনি খাওয়া যে খান, এই খাওয়াগুলো হজম করাইয়া দেন কে? আপনি যে নিঃশ্বাস গ্রহণ করেন, এই নিঃশ্বাসটা আপনার নাকে ঢুকিয়ে দেন কে? আবার সহজ করে বের করে দেন কে? সবকিছু আল্লাহ করেন। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, সবচেয়ে দুর্বল ঈমান হলো অন্তরে পরিকল্পনা করে। এটাও যাদের নাই, এটা হলো প্যারালাইজড ঈমান। এটাও যাদের নাই, তাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমানও থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন প্রত্যেকদিন সকালে, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাদার ইলা ওয়াজহিক ওয়াদ-দা'iকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহু আকবার। রাসূল দোয়া করতেন যাতে উম্মতেরা করতে পারে, হে আল্লাহ, আমাকে ঈমানের নূর দিয়ে আমাকে আপনি সৌন্দর্যমণ্ডিত করে দেন। কুফরি, ফুসুকি, বদ্দিনী এগুলো আমার কাছে ঘৃণার করে দেন, আমাকে হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে শামিল করে দেন।